আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। কোথায় পেয়েছেন? জি, আলহামদুলিল্লাহ আমরা বীরভূম থেকে আসছি, বীরভূম আমোদপুর থেকে। এবং আমাদের সঙ্গে আজকে 60 থেকে 65 জন এসেছেন এবং বাচ্চা, মহিলা, বয়স্ক সবাইকে নিয়ে আমরা আজকে একটা বাস করে আমরা এসেছি। আমাদের দীর্ঘদিনের একটা আশা এবং মনের একটা বেদনা ছিল যে আমাদের যে বাবরি মসজিদ আমাদের শহীদ হয়ে গেছে, সেই শহীদ মসজিদকে আজকে আমরা পুনরায় ফিরে পেলাম। এই জন্য আমরা আজকে খুব খুশি, খুব আনন্দিত এবং ধন্যবাদ আমাদের হুমায়ুন স্যারকে, যিনি তার আপ্রাণ চেষ্টায় এবং আল্লাহর রহমত হয়েছেন, তাই এখানে আবার বাবরি মসজিদের নাম করে আমরা আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। একটা কথা আমি বলছিলাম যে আপনারা যে ইট গানা নিয়ে এসছে সেটা নিজস্ব বাড়ির ইট মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, একদম বাড়ির ইট, একদম আমি যেখান থেকে বেরিয়েছি উঠেছি বাসে সেখান থেকেই আমরা ইট নিয়ে তো এসেছি। আপনাদেরকে কেমন লাগছে? আপনাদের নিজস্ব বাড়ির ইট, একটা পুরাতন ইট দেখতে পাচ্ছি, সেই ইটটা আপনাকে বাবরি মসজিদ এখন ইট আমরা আপনার এখানে ইট দেখলে বাবরি মসজিদ হবে, তো আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার অন্তর ভরে যাচ্ছে যে আমরা আসতে পেরেছি। বিশেষ করে দেখেন, পৃথিবীতে অনেক মসজিদ আছে, সৌদিতে গোটা বিশ্ব জুড়ে কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ, কিন্তু এই একটা ঐতিহাসিক মসজিদ যা গোটা বিশ্বের মানুষের অন্তরে একটা ব্যথা ছিল যে আমরা কিন্তু পরিস্থিতির উপর আমরা কিছু করতে পারি নাই। তাই আজকে আলহামদুলিল্লাহ এই আবার বাবরি মসজিদ নির্মাণ হবে। আমরা আসতে পেরে আমোদপুরবাসী এবং আমাদের আমোদপুর মসজিদের দুখানা ইমাম, মুয়াজ্জিন, সেক্রেটারি এবং আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ সবাই এখানে এসেছেন। আমরা খুব খুশি। আজকে আমরা 60 থেকে 70 জন নিয়ে আমরা আজকে এসেছি এখানে। আপনি তো মনে করতেন তো এখানে তো আপনি ইট কিনতে পারতেন, তো আমরা বাড়ি থেকে ইট নিয়ে স্যার আমাদের নিয়তি ছিল আমরা ইট থেকে আমরা নিজের বাড়ি থেকে ইটটা নিয়ে আসবো। হ্যাঁ, এবং হয়তো আমরা ওখান থেকে হেঁটে আসার পরিকল্পনা করেছিলাম, কিন্তু অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা আছে, তারা পারবেন না, যার জন্য আমরা অনেক মহিলাও আছে, যার জন্য আমরা আজকে এসেছি। কেউ মানে হেঁটে আসতে পারবে না। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ। মোহাম্মদ আরিফ। কোথা থেকে বললেন? আমি মোহাম্মদ আরিফ, আমি বীরভূম আহমদপুর থেকে। তো বীরভূম থেকে আপনারা বাসে করে এসেছেন, তাই তো? জি, আমরা বীরভূম থেকে বাসে করে এসেছি। তো যাই হোক, কথা বললাম, তারা বাড়ি থেকে নিজস্ব ইট নিয়ে এসছে। দেখতে পাচ্ছ কালো কালো ইট, দেখে মনে হচ্ছে যে কালো কালো ইট। তারা পয়সা তাদের কাছে আছে, কিন্তু পয়সাতে তারা নতুন ইট দিতে পারতো, কিন্তু তাদের নিজস্ব ইউজ করা বাড়ির ইট তারা খুলে নিয়ে এসছে। এরকম একটা পরিস্থিতি খুবই ভালো লাগছে। তাদের আবেগটা তারা প্রকাশ করছে যে আমরা কতটা বাবরি মসজিদকে নিজস্ব ইট দিয়ে, যে ইট আমাদের কাছে দীর্ঘদিন আমাদের বাড়িতে ছিল, সেই বাড়ির ইট তারা বাবরি মসজিদে তাদের ইউজ হবে, এটা সেই আবেগ নিয়ে এসে আসছে। তো ইনশাআল্লাহ পুনরায় বাবরি মসজিদ হচ্ছে, ইনশাআল্লাহ হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তো যাই হোক, কথা বলে খুব ভালো লাগলো। তারা বীরভূম থেকে এসছে, তারা ইট গানাকে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ খুবই